দিদি যেটা হচ্ছে যেহেতু এটার নাম দিয়েছেন পাহাড়ি কালেকশন, সো যারা পাহাড়ে ঘুরতে আসবে তাদের তো একটা আলাদা আকর্ষণ থাকে। তো আপনাদের এখানে দাদা দিদি কি কি আছে? বন্ধুরা খাগড়াছড়িতে আসবেন, পরিবার পরিজনের জন্য কিছু কিনে নিয়ে যাবেন না, সেটা তো হতে পারে না। তো আজকে আমরা আসলে যারা পার্বত্য অঞ্চলে ঘুরতে আসি কিংবা খাগড়াছড়িতে আসি, তাদের কিন্তু নিশ্চয়ই পাহাড়ি জিনিসপত্রের প্রতি একটি আলাদা কিন্তু একটি ইচ্ছা শক্তি কিন্তু থাকে, এবং পরিবার পরিজনের যাদেরকে আমরা আসলে রেখে আসি তাদেরও কিন্তু একটি চিন্তা থাকে যে আমার জন্য হয়তো কিছু নিয়ে আসবে। চোখদের ঘিরি কিন্তু এখানে সুন্দর সুন্দর এখানে পাহাড়ি কালেকশন নামের একটি সুন্দর একটি দোকান, এবং যে দোকানগুলোতে সত্যি আমি পাহাড়ের আসলে অনেক কিছু যেগুলো তাদের নিজস্ব তৈরি কিংবা কসমেটিক্স থেকে শুরু করে আচার বার্মিস জাতীয় অনেক কিছু কিন্তু এই দোকানটিতে আমার চোখে পড়ছে, এবং আপনাদেরকে কিন্তু একটু পুরো দোকানটি একটু ঘুরে দেখাবো যে একদমই আসলে আপনারা যারা আসলে পার্কে ঘুরতে আসবেন একদম মেইন গেটে প্রবেশ করার আগেই হাতের ডান পাশে কিন্তু এই দোকানটি পড়েছে। এবং আমরা কিন্তু এখানে যিনি আপু আছেন তার কাছ থেকেও জানবো যে আসলে ওনাদের পর্যটকদের জন্য আসলে কি কি ধরনের, যেহেতু এটির নাম দেওয়া হয়েছে পাহাড়ি কালেকশন, সো পাহাড়ে আসবেন, পাহাড়ের কিছু জিনিস না নিয়েই ঘরে ফিরবেন সেটা তো হতে পারে না। তো বন্ধুরা আমরা একটু প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সুন্দর করে সাজানো আছে বিভিন্ন ধরনের কসমেটিক্স জাতীয় জিনিস আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আচার, বিভিন্ন ধরনের বার্মিস আচার থেকে শুরু করে অনেক ধরনের আচারও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন পাহাড়ি যে কাপড় কিংবা যে ব্যাগ, বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের ব্যাগ, পার্স জাতীয় যে ব্যাগগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এই সুন্দর এই দোকানটিতে কিন্তু দেখছি। একটু আপুর কাছ থেকে জানবো। ছেলেদের জন্য গামছা, লুঙ্গি, ফতুয়া, পাঞ্জাবিগুলো আছে, আর মেয়েদের জন্য থামি, শাড়ি, পিনন, আমাদের ট্রেডিশনাল জামা আছে। মানে এইগুলো হচ্ছে কি আপনাদের ট্রেডিশনাল জামাগুলো? এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল একদমই না, থ্রি পিস থেকে শুরু করে কি কি ধরনের ট্রেডিশনালের মধ্যে কি কি ধরনের আছে? ওয়ান পিস আছে, আপনার থ্রি পিস আছে, পিনন আছে, এইগুলো ট্রেডিশনাল শাড়ি আছে। এগুলো ট্রেডিশনাল শাড়ি, মানে একদমই আপনাদের নিজস্ব, মানে এই অঞ্চলের অনেকটাই বলা চলে যেটাকে ট্রেডিশনাল বলবো পাহাড়িদের জন্য। আমাদের একদম কমর তাতে বলা। আচ্ছা আচ্ছা। তো আরেকটা জিনিস দিদি, ওই কসমেটিক্স বা আচার জাতীয় কি কি আছে? আচার জাতীয় আছে দাদা, আপনার বাদাম আছে, তেঁতুলের চাটনি আছে, কাঠবাদাম আছে, আপনার আচার বিভিন্ন ধরনের আছে, মিক্স আচার আছে, আপনার চকলেট ভালো মানের আছে। চকলেটগুলো খুব সুন্দর করে দেখি প্যাকিং করা না? আচ্ছা দিদি, আরেকটা জিনিস সুন্দর দেখলাম, একটা জিনিস পদ্ধতি, এটা হচ্ছে অনেকে হয়তো এসে অনেক কিছু কিনে ফেলে, তো কিনে ফেলার পরে দেখা গেছে টাকা থাকে না, তাই না? তখন দেখি এটা খুব সুন্দর একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে এখানে বিকাশ নাম্বার, তার মানে হচ্ছে কেউ এসে যদি দেখা গেছে অনেক জিনিস পছন্দ হয়ে গেল, সেক্ষেত্রে আপনাদেরকে বিকাশ করেও তারা দিতে পারবে, তাই তো? তো যেটি হচ্ছে আরেকটা জিনিস দিদি, যে মোটামুটি প্রাইস কেমনের মধ্যে মনে করেন যে খুব হাই না, মোটামুটি নেয়ার মতন? না দাদা, একদম মোটামুটি নেওয়ার মতো। আচ্ছা আচ্ছা। আর আপনাদের দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 10টা থেকে বিকাল, পর্যটকরা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা, মানে মোটামুটি ধরে নেওয়া যায় 6টা 7টা পর্যন্ত না? 7টা পর্যন্ত, 6টা 7টা 8টা। এটা হচ্ছে টোটাল যেটা আপনাদের এখান থেকে যে একদম সোজা যে মেইন গেটটি, জেলা পরিষদ পার্কটা যেটা রয়েছে, এই পার্কের সময়ের সঙ্গে আপনারা আপনাদের দোকানটা খোলা রাখেন, তাই তো? বন্ধুরা যেটি আমরা জানলাম যে এখানকার দিদি যেটি পাহাড়ি কালেকশন দোকান, এই দোকানে কি কি আছে এবং আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। আরেকটা জিনিস আমি বলছি যে আসলেই যারা অনেকে আমরা চিন্তা করি যে খাগড়াছড়ি এসে হুটহাট তাড়াহুড়া করে খাগড়াছড়ি একদমই শহরের থেকে কিছু কিনে নিয়ে যাওয়া, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা হয়তো জানি না যে আসলে এই যে পাহাড়ি জিনিসপত্র বা পাহাড়ি যে বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে জামা কাপড় যাই আছে না কেন, তারা কিন্তু আমরা কিন্তু এখান থেকেও কিন্তু ইচ্ছা করলে যারা আসলে সাজেকে আসি চাইলে একটু পার্কে ঘোরার পাশাপাশি কেনাকাটা এটি আপনারা আসলে এখান থেকে করতে পারেন। তো বন্ধুরা এই ছিল পাহাড়ি কালেকশন থেকে।